আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে বিশ্বের মধ্যে কি চলতেছে, মানে কে কে কার বন্ধু কে কার শত্রু বোঝা যায় না। মানে এই অবস্থা। এখন ইরানে হামলা চালানোর জন্য কিছু কিছু আরব কান্ট্রি রাষ্ট্র আমেরিকাকে উৎসাহ দিচ্ছে। চিন্তা করা যায়, কিন্তু এরা দেখেন, এরা বিবৃতি দিচ্ছে কি, মানে আমরা কোনো যুদ্ধ চাই না। বোঝা যায়, কিন্তু দেখেন, এদের কথা শুনলে মনে করবে এরা শান্তির জন্য সবকিছু করতেছে। এর লেগেই তো আপনার মানে ইসরায়েলের দিয়ে আমেরিকায় বল ভাই, যদি সবাই একতাবদ্ধ হইতো, নাহলে কোনোদিনই এই ঘটনা ঘটতো। আজকে ইরানের যত অশান্তির মূলে কারণ হচ্ছে ইসরায়েলদের আমেরিকা। ইরানের যত অশান্তির মূল, এটা কেউ চিন্তা করে না। এদের দেশে গুপ্ত হত্যা চালায়, তারপর এদের দেশের সন্ত্রাসী কার্যকলাপ চালায়। আজ পর্যন্ত কেউ করছে? কোন এক রাষ্ট্র এই নিয়ে কথা বলছে? বলে না। আর কথা হচ্ছে, যদি ইরানতে যদি পরমাণু অস্ত্র না থাকে, তাহলে ইসরায়েলতে কেন আছে? এটা নিয়ে কেউ কথা বলে না। এটা নিয়ে কেউ কথা বলে না। ইসরায়েলতে কেন পরমাণু অস্ত্র আছে? আজকে তাদের কারণে পুরো বিশ্ব এখন হুমকির মধ্যে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, বিশ্বজুড়ে তেলের দাম কি হারে বাড়বে, এটা অকল্পনীয়। আমেরিকায় চাচ্ছে, আমেরিকার ডলার এখন রেট দিন দিন কমতেছে। একটা যুদ্ধ বাজাইয়া এই ঘটনাটা ঘটাইব। এখন এরা তো বুঝে না। এরা তো আমেরিকার তালে তালে তাল দিতেছে। এটা যদি বুঝতো, এটা কি কইতো, আজকে ইরানকে অশান্তির মূল নায়ক হচ্ছে সৌদি আরবের সংযুক্ত আরব আমিরাত। এরা আপনি দেখেন, তলে তলে কত আমরা যুদ্ধ চাই না, কিন্তু গোপনে গোপনে আমেরিকারও বলতেছে হামলা চালান। এটা প্রকাশ করছে নিউ ইয়র্ক টাইম, গোপন কথাটা প্রকাশ করছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী আমেরিকায় আছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক বসতেছে। চিন্তা করেন, মানুষ এমনি দেখেন, এরা করতেছে আবার আমরা চাই না, যুদ্ধ চাই না। আজকে একটা কথা মনে রাখবেন, ইরান যদি পতন হয়, তাহলে পুরো বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদী একজন পুঁজিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে, বিশ্ব জুড়ে হুমকির মধ্যে পড়বে। এটাই মাথা রাখবেন। আজকে আপনারা ইরানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন, এই ধ্বংস তো আপনাদেরও দিকে দেরি আসবে। এটা মাথা রাখেন। পরের জন্য গাত্তা করলে এই গাত্তাতে নিজে তো পড়তে হবে। এটাই মাথায় রাখবেন। না হলে একটা সুন্দর ইরান আপনারা ধ্বংস করে দিতেছেন। হ্যাঁ, ইসরায়েলের আমেরিকার লয় মিলিয়া, হ্যাঁ, এটা সইব না। এটা সইব না। এর ফল একদিন একদিন ভোগ করতে হবে এদেরকে।